আসসালামু আলাইকুম। এনটি একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজটা কি? এই যে এরকম তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। যেমন এই যে একটা ক্ষেত্র যেখানে কয়টি বাহু? একটি, দুটি, এই যে তিনটি। এই তিনটি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র হচ্ছে কি? ত্রিভুজ। ত্রিভুজ সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে কোণ বেধে আর একটা হচ্ছে কি? বাহু বেধে। কোণ বেধে ত্রিভুজ কত প্রকার? কোণ বেধে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কি? যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ, এই যে একটি কোণ হচ্ছে সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এগুলোকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই দুইটা কোণ সূক্ষ্মকোণ আর একটি হচ্ছে কি? সমকোণ। আর সমকোণী ত্রিভুজের তিনটা অংশ থাকে: লম্ব, ভূমি এবং অতিভুজ। অতিভুজ কি? এই যে সমকোণটা, সমকোণের বিপরীত পাশে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন, এটাকে বলে সমকোণ সংলগ্ন বাহু। এই সমকোণ সংলগ্ন বাহু থাকে দুটি, যে দুটি বাহু সমকোণের সাথে মিলিত হয়েছে সেগুলোকে বলা হয় সমকোণ সংলগ্ন বাহু। আর এই সমকোণ সংলগ্ন বাহু দ্বয় মধ্যে একটাকে লম্ব আর একটাকে ভূমি ধরা হয়। লম্ব কোণটি? আমরা যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি সেই সূক্ষ্মকোণের বিপরীত পাশেরটা হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি? ভূমি। আর অতিভুজ তো নির্দিষ্ট করা, সমকোণের বিপরীত পাশের বাহুটা হচ্ছে কি? অতিভুজ। আরেকটা ত্রিভুজ হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজটা কি? অর্থাৎ ত্রিভুজের যদি একটা কোণ যদি স্থূলকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সেটাকে কি বলে? স্থূলকোণ বলে। আর কোন একটা ত্রিভুজের একটা কোণ যদি স্থূলকোণ যদি একটা যদি স্থূলকোণ থাকে তাহলে তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে কোনো একটা ত্রিভুজের তিনটি কোণ, এই যে একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ। কোনো একটা ত্রিভুজের তিনটি কোণ যদি সূক্ষ্মকোণ হয় তখন তাকে বলা হয় যে সূক্ষ্মকোণী, এই যে কোণগুলো এগুলোকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন গেল আমাদের কোণের দিক থেকে ত্রিভুজ তিন প্রকার। এখন বাহুর দিক থেকেও ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু কি? ত্রিভুজের যে তিনটি বাহু থাকে এই ত্রিভুজের বাহুগুলো যদি ভিন্ন ভিন্ন মাপের হয় তখন সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তিনটা যদি ভিন্ন মাপের হয়, সমান না হয়। আরেকটা প্রকারভেদ হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে যদি ত্রিভুজের সবগুলো বাহু যদি সমান হয় তখন সেটাকে বলা হয় যে সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে কি? সমদ্বিবাহু। এখানে সমদ্বিবাহু হবে। আরেকটা হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান এবং এই যে এই বাহুটা হচ্ছে ভিন্ন, সেটাকে বলা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমান সমান বাহুগুলোকে ধরা হয় যে কি? এ। আর এই যে নিচের যে বাহুটা আছে এটাকে ধরা হয় যে বি। তাহলে আমরা বাহুভেদ ও ত্রিভুজ জানলাম। এখন ত্রিভুজের কিছু মৌলিক বিষয়, সেগুলো হচ্ছে কি? যে কোনো ত্রিভুজের, এই যে এখানে আমরা কোণ বেদে বাহু বেদে যতগুলো ত্রিভুজের এতক্ষণ পড়ছিলাম, যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের কয়টা কোণ থাকে? টোটালি তিনটি কোণ থাকে। এবং ত্রিভুজের এই কোণগুলোকে যোগ করলে যে যোগফল হবে সেটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ কোন একটি ত্রিভুজে যে তিন কোণ থাকে এই তিন কোণকে যোগ করলে যোগফল হবে 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজে। এখন আপনি যদি কোনো একটা ত্রিভুজকে, আপনার প্রশ্নগুলো কিরকম আসে? ধরুন এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে অংশটুকু পাওয়া যায় সেটাকে বলে বর্ধিতাংশ। এবং এটার বাইরে যে কোণটা উৎপন্ন হবে ত্রিভুজের এটাকে বলা হয় যে বহিস্থ কোণ। তাহলে মানে এই যে আমি ত্রিভুজের নাম যদি দিই এ বি এবং সি, এবিসি, এবিসি একটা ত্রিভুজ।
এইটার এসিই কোণ, এসিই কোণ হচ্ছে তার বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান কি হবে? দেখুন, এই যে সরল রেখা, অর্থাৎ এই যে সরল রেখা, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে একটা সরল রেখা হয়। তার মানে এটাকে বলা হয় যে এক সরল কোণ বা দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। যদি এই ত্রিভুজের বহিস্থ কোণ যদি হয় এসিই কোণ, তাহলে এইটার সমান হবে অন্তস্থ এই অপর দুই কোণের সমষ্টি। দেখুন এটা কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করুন। এই ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ। এগুলাকে বলা অন্তস্থ কোণ। এই যে এ কোণ, বি কোণ, সি কোণ আমরা যদি যোগ করি সেক্ষেত্রে যোগফল হবে আমার কত ডিগ্রি? টোটাল 180 ডিগ্রি। এখন এই তিনটা কোণ যোগ করলে যোগফল যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে চিন্তা করুন, যদি এই দুইটা তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, আবার এই কোণ আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, ভিতরে তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি। তার মানে এই কোণের সাথে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি, আর এই কোণের জায়গায় যদি আমরা এই দুই কোণ যোগ করি 180 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণের যোগফল এই কোণের সমান। তার মানে বহিস্থ কোণের মান হবে অন্তস্থ অপর দুই কোণের সমষ্টি। এখন পরীক্ষা যদি এটা এভাবে আসে যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান কত? দেখুন, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা কথা বলে রাখি, সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান সমান বাহুদ্বয় আছে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। যেমন এই কোণ আর এই কোণ, এই দুটি বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণটাও সমান হবে। এখন দেখেন, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এই দুই কোণের যোগফল কত হবে? 160, এই দুই কোণের যোগফল হবে 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তার মানে দুই কোণের যোগফল 60 ডিগ্রি। আর টোটালি তিন কোণের যোগফল 180। 180 থেকে 60 বাদ দিলে 120। তার মানে এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আবার যদি এই কোণটা দিয়ে দেয়, এই কোণটা 30 ডিগ্রি দিয়ে দেয়, যদি বলে যে এই দুই কোণের যোগফল কত, তাহলে কিভাবে হবে? এই কোণ 30 ডিগ্রি হলে পুরো কোণটা কত? এই পুরো কোণ হচ্ছে 180। 180 থেকে 30 বাদ দিলে কত হবে? 150। তার মানে এই দুই কোণের যোগফল হচ্ছে 150 ডিগ্রি। এই যে বি কোণ এবং এই কোণের যোগফল 150 ডিগ্রি। ত্রিভুজের এই প্রত্যেকটা বিন্দুকে, এই যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুকে ত্রিভুজের, এই প্রত্যেকটা বিন্দুকে বলা হয় যে ত্রিভুজের শীর্ষবিন্দু। এবং এই কোণগুলো থেকে বাহুর উপর যে লম্ব আঁকা হবে, বিপরীত পাশে বাহুর উপর যে লম্ব আঁকা হবে, সেটাকে বলা হয় যে প্রত্যেকটা ত্রিভুজের কি? মধ্যমা। তার মানে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা আঁকা যায়? একটা ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকা যায়। এইটাই হচ্ছে ত্রিভুজ নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো। আপনারা যদি এই বিষয়গুলো যদি বুঝতে পারেন, ত্রিভুজ সম্পর্কিত যে এমসিকিউ গুলো আসবে সেগুলো দিতে পারবেন। আরেকটা বিষয় বলি, দুটি ত্রিভুজ কখন সর্বসম হয়? দুটি ত্রিভুজ সর্বসম হয় যদি দুটি ত্রিভুজের এই বাহুগুলো সমান হয়, অথবা দুটি বাহু একটি কোণ সমান হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহু সমান হলে সেগুলো সর্বসম হবে। তাহলে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করে তারপরে যে এমসিকিউ থাকবে আপনাদের এই অধ্যায় থেকে, সেগুলো সলিউশন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।